দক্ষিণ কলকাতার একটা পাড়া, পারফেক্টলি নর্মাল একটা পাড়া, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, ওয়ান থিং এক্সট্রাঅর্ডিনারি, এটা ফেলুদার পাড়া। দিস ইজ রজনী সেন রোড। রাস্তাটা যখন আছে তাহলে কি বাড়িটাও আছে? ফেলুদার ঠিকানা 21 নম্বর রজনী সেন রোড আছে। দিস ইজ দ্য হাউস। ওয়েল, টেকনিক্যালি 21 নম্বর বলে কোনো বাড়ি নেই, কারণ এই বাড়ির দুদিকে আপনি দুটো ঠিকানা দেখতে পাবেন, একদিকে 21A, একদিকে 21B। প্রশ্ন হচ্ছে এই পার্টিকুলার রাস্তাটাকেই ফেলুদার পাড়ার জন্য সত্যজিৎ রায় কেন বেছে নেন? এবার আপনি যদি সত্যজিৎ রায়ের গল্প পড়ে থাকেন এবং তার জীবন সম্বন্ধে আপনি মোটামুটি জানেন, তাহলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, তার পরিচিত পারিপার্শ্বিক জগৎটাকেই তিনি তার গল্পের মধ্যে ব্যবহার করতেন। যেমন ধরুন, শেয়াল দেবতা রহস্যতে একজন থাকে লাভলক প্লেসে। লাভলক প্লেসে একটা এডিট স্টুডিও ছিল যেখানে সত্যজিৎ রায় কাজ করতেন। তারপর ধরুন বাক্স রহস্যতে ফেলুদার ওপর গুন্ডাদের আক্রমণ প্রিটোরিয়া স্ট্রিটে। সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়ি থেকে লিটারালি 2 মিনিটের হাঁটা পথে হচ্ছে প্রিটোরিয়া স্ট্রিট। তাহলে দক্ষিণ কলকাতার এই রাস্তাটা কোত্থেকে এলো? ওয়েল, এই অঞ্চলেও সত্যজিৎ রায় একসময় থাকতেন। ফ্রম 1949 to 1959 উনি ছিলেন লেক অ্যাভিনিউতে, অ্যান্ড ফ্রম 1959 to 1971 ছিলেন লেক টেম্পল রোডে। কাজেই রজনী সেন রোড যে তার চেনা হবে সেটা খুবই স্বাভাবিক। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, এই রজনী সেন কে? এইসব ব্যাপারে এক্সপার্ট ছিলেন পি থাঙ্কাপ্পন নায়ার, পিটি নায়ার, আর তার মোটকা একটা বই আছে যেটার নাম হচ্ছে দ্য হিস্ট্রি অফ ক্যালকাটা স্ট্রিটস। সেখানে উনি লিখছেন যে রজনী সেন সম্ভবত কবি এবং গীতিকার রজনীকান্ত সেন। জন্ম 1865 সালের অবিভক্ত বাংলার পাবনায়। BL করেছিলেন কলকাতার সিটি কলেজ থেকে। রজনীকান্ত সেন সব থেকে বিখ্যাত হচ্ছেন তার দেশাত্মবোধক এবং ভক্তিমূলক গানের জন্য। তার মধ্যে একটি গান আপনি ডেফিনেটলি শুনেছেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এটা তার লেখা। মারা গিয়েছিলেন 1910 সালে, ল্যারিংসে, গলায় ক্যান্সার হয়েছিল। কলকাতার ইতিহাসের ব্যাপারে এরকম আরো অনেক তথ্য জানতে ফলো করুন ইনস্টাগ্রামে আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে টু হাফ প্যান্ট হিস্ট্রি।